লিথুয়ানিয়া একটি ইউরোপীয় এবং পূর্ণাঙ্গ সেনজেনভুক্ত দেশ। এখানে স্টুডেন্ট ভিসায় বা রেসিডেন্স পারমিট টিআরপি নিয়ে গেলে আপনি ভিসা ছাড়াই বাকি 27টি সেনজেনভুক্ত দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন। আজকের ভিডিওতে লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা, ভিসা প্রক্রিয়া, ব্যাংক ফান্ড এবং কাজের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। লিথুয়ানিয়ায় স্টুডেন্ট ভিসার প্রথম ধাপটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কোর্স বাছাই। আপনার আগের শিক্ষাগত যোগ্যতার সাথে মিল রেখে পছন্দের কোর্সটি আপনাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপটি হচ্ছে অফার লেটার ও অ্যাডমিশন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে ইন্টারভিউ ও এন্ট্রান্স টেস্ট যদি থাকে তাহলে এটা দিয়ে অফার লেটার আপনাকে সংগ্রহ করতে হবে। টিউশন ফি পরিশোধ তৃতীয় ধাপ। বিশ্ববিদ্যালয়ে প্রথম বছরের টিউশন ফি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাঠান এবং মিডিয়েশন লেটার সংগ্রহ করুন। মিডিয়েশন লেটার হচ্ছে স্পন্সরশিপ সংক্রান্ত নথি। 4 নম্বর স্টেপটি হচ্ছে মাইগ্রিজে অ্যাকাউন্ট খোলা। লিথুয়ানিয়ান ইমিগ্রেশন অনলাইন পোর্টাল মাইগ্রিজে অ্যাকাউন্ট খুলে টেম্পোরারি রেসিডেন্স পারমিট টিআরপি এর জন্য অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। 5 নম্বর ধাপটা হচ্ছে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাংলাদেশিদের সাধারণত ভারতে নতুন দিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল লিথুয়ানিয়ান এম্বাসি থেকে বায়োমেট্রিক জমা ও ফাইল সাবমিট করতে হবে। এবং 6ষ্ঠ ধাপটি হচ্ছে অনলাইন ইন্টারভিউ ও সিদ্ধান্ত নেওয়া। ইমিগ্রেশন বিভাগ ফাইল রিভিউ করে একটি অনলাইন ইন্টারভিউ নিতে পারে। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত ও টিআরপি কার্ড পাওয়া যায়। এখন আপনাদের জানিয়ে দিব লিথুয়ানিয়ায় টিউশন ফি কত হতে পারে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে। টিউশন ফি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের উপর নির্ভর করে। আপনি কি ইঞ্জিনিয়ারিং করবেন না মেডিকেলের ফি করবেন, সেক্ষেত্রে ফি কিছুটা বেশি হবে। ব্যাচেলর কোর্সে বছরে 2500 ইউরো থেকে 5000 ইউরো লাগতে পারে, যা বাংলাদেশি টাকায় 3.25 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকার মধ্যে লাগবে। আর মাস্টার্স কোর্সে 3500 ইউরো থেকে 7500 ইউরোর মধ্যে লাগবে, যা বাংলাদেশি টাকায় 4.5 লাখ থেকে 9.5 লাখ টাকার মধ্যে লাগতে পারে। এখন আপনাদের জানিয়ে দিব সোর্স অফ ফান্ড বা ব্যাংক ফান্ড কত দেখাতে হবে। লিথুয়ানিয়ার ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী আপনাকে 1 বছরের লিভিং কস্ট এবং রিটার্ন টিকিট বাবদ ফান্ড দেখাতে হয়। প্রতি মাসে মিনিমাম 35 ইউরো ধরা হয়, তবে নিরাপদে থাকার জন্য 500 থেকে 600 ইউরো হিসাব করা হয়। 1 বছরের জন্য প্রায় 4500 থেকে 6000 ইউরো। আর বাংলাদেশি টাকায় যে ব্যাংক ব্যালেন্সটা দেখাতে হয়, স্পন্সর বা নিজের নামে ন্যূনতম 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখানো সেফ হবে। লাস্ট 6 মাসের স্টেটমেন্ট সহ ফান্ডের বৈধ উৎস যেমন চাকরি, ব্যবসা বা জমি বিক্রির কাগজ আপনি দেখাতে পারবেন। এখন আপনাদের জানিয়ে দিব লিথুয়ানিয়ায় জব করার সুযোগ, ইনকাম কেমন এবং বাংলাদেশে আপনি টাকা পাঠাতে পারবেন কিনা। প্রথমত হচ্ছে কাজের নিয়ম। ব্যাচেলর ও মাস্টার্স উভয় শিক্ষার্থী সপ্তাহে 40 ঘন্টা ফুল টাইম কাজ করার আইনি অধিকার রাখেন। লিথুয়ানিয়ায় প্রতি ঘন্টা ন্যূনতম মজুরি 7 ইউরো এবং ফুল টাইম মিনিমাম স্যালারি প্রায় 1153 ইউরো মান্থলি। সো আপনি পার্ট টাইম বা ফুল টাইম কাজ করে মাসে গড়ে 700 থেকে 1200 ইউরো ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 90,000 থেকে 1.5 লক্ষ টাকা। এখন যে পেশাগুলোতে আপনি বেশি ইনকাম করতে পারবেন যেমন ডেলিভারি বয়, তারপর ড্রাইভিং বা ট্যাক্সি, রেস্তোরাঁর কাজ, আইটি সাপোর্ট, তারপর কাস্টমার কেয়ার, তারপর কনস্ট্রাকশন বা ওয়্যারহাউস সেক্টরে বেশি কাজ পাওয়া যায় এবং ইনকামও এখানে ভালো হয়। আপনার থাকা, খাওয়া ও পড়াশোনার খরচ চালিয়ে প্রতি মাসে 40,000 থেকে 70,000 টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন যদি আপনি খরচটা কন্ট্রোল করে রাখতে পারেন। এখন আপনাদের জানাবো লিথুয়ানিয়ায় স্ত্রী বা সন্তান নিয়ে যাওয়া যাবে কিনা। ব্যাচেলর কোর্সে স্টুডেন্ট ভিসায় গিয়ে স্পাউস বা সন্তান নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীরা ফ্যামিলি রিইউনিফিকেশনের অধীনে স্ত্রী ও সন্তানকে নিয়ে যেতে পারবেন। প্রসেসটা হচ্ছে আগে নিজে লিথুয়ানিয়ায় গিয়ে টিআরপি কার্ড এবং বাসা ভাড়ার চুক্তিপত্র নিশ্চিত করতে হবে। তারপর পরিবারের প্রতিটি সদস্যের জন্য অতিরিক্ত লিভিং কস্ট মাসে 560 থেকে 600 ইউরো দেখাতে হবে। আপনার টিআরপি আসার পর স্পাউস বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ফ্যামিলি ভিসায় আবেদন করতে পারবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিথুয়ানিয়া থেকে অন্য কোনো ইউরোপীয় দেশে অনেকে ট্রান্সফার হতে চায়। সেক্ষেত্রে কোর্স চলাকালীন বা কোর্স শেষে আপনি অন্য সেনজেন দেশে ট্রান্সফার হতে পারবেন, তবে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে অন্য দেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। অন্য দেশের বিশ্ববিদ্যালয় যদি আপনাকে অফার দেয়, সেই দেশের স্টুডেন্ট ভিসার জন্য লিথুয়ানিয়ায় বসেই আবেদন করা যায়, বাংলাদেশে আপনাকে ব্যাক করতে হবে না। আর পড়াশোনা শেষে লিথুয়ানিয়ায় 1 বছরের জব সার্চ ভিসা পাওয়া যায়। অন্য দেশে চাকরি পেলে, যেমন জার্মানি বা নেদারল্যান্ডসে চাকরি পেলে সেই দেশে ওয়ার্ক পারমিট বা ইউ ব্লু কার্ডে কনভার্ট করে সরাসরি লিথুয়ানিয়া থেকেই সেখানে শিফট হওয়া যায়, বাংলাদেশে ফিরে আসার প্রয়োজন নেই। সো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।